সবাইকে। তো আজ আমরা ফ্রি মেটাডাটা, সম্পূর্ণ ফ্রি কিভাবে মেটাডাটাটা ইউজ করব। তো বিভিন্ন মেটাডাটা রয়েছে, ফ্রি মেটাডাটা রয়েছে একটা ওয়েবসাইট, তাদের একটা ওয়েবসাইট রয়েছে, তাদের গ্রুপে জয়েন হতে পারেন। তারপর তারপর আমাদের কি রয়েছে, রবি টেকনোলজি রয়েছে, ঠিক আছে। তো এগুলো ফ্রি কিভাবে ইউজ করবেন সেটা আমরা আজকে টোটালি দেখব, ঠিক আছে। তো আমরা একজন ভাইকে যুক্ত করব, উনি আমাকে একটু গাইড করবেন নতুন এপিআই কি ইউজ করে বা বিভিন্ন গ্রক ক্লাউড এগুলো ইউজ করে আমরা ফ্রি ইউজ করতে পারি, সম্পূর্ণ ফ্রি ইউজ করতে পারি। সেটা কিভাবে সম্ভব সেটা আমরা দেখব আজকে, ঠিক আছে। তো উনি জয়েন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন ভাই, আমার স্ক্রিনটা শেয়ার দিই দেখান আপনার। দেখি। হ্যাঁ, আমার স্ক্রিনটা শেয়ার হ্যাঁ দিই হ্যাঁ আপনার। দেখান। এই যে স্ক্রিনটা শেয়ার দিলাম, সাউন্ডটা শোনা যায় যে? হ্যাঁ, আচ্ছা ওকে। ঠিক আছে, দেখা যাচ্ছে, সমস্যা হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। এই যে আমি এখান থেকে ফ্রি মেটাডাটা নামে একটা আছে ওয়েবসাইট, এখান থেকে আমি নতুন একটা এপিআই কি করছি, তো করে এটা ইয়ে করছি। এই যে 10টা হয়ে গেছে, মোটামুটি 10টা হয়ে গেছে। এখন দেখি কাজ করে কিনা না সেটা, ঠিক আছে। এখনো ভাই স্ক্রিন দেখাচ্ছে না, আপনি গুগল মিটে আছি। ওই হ্যাঁ, যে এখন হয়তো দেখাতে পারে, আমি গুগল মিটে দেখতে পাচ্ছি। গুগল মিট স্ক্রিন এখনো দেখতে পাচ্ছি না, শো করতেছে না স্ক্রিন। স্ক্রিন তো আমি শেয়ার দিছি ভাই। শেয়ার দিছেন এখনো? আমি এখন কি দেখতে পাচ্ছি, এখন দেখান। দেখছেন না? এই যে আমি এগুলো হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আমি পিএনজি 5টা করছি, সেগুলো আমি দিতেছি, ঠিক আছে। এই যে পিএনজি 5টা করছি, আপস্কেল করছি। এই 5টা, সমস্যা এই নাই। যে এই 5টা করছি 10 এমবি করে, ঠিক আছে। এগুলোর মেটাডাটা রেডি করছি, এখন এগুলো আপলোড দেবো আমি, ঠিক আছে। এটা একটু ইয়ে করে খরচ দিয়ে দিই, মানে দেখা যায়। আপনার ভয়েসটা ঠিক মতো ক্লিয়ার আসতেছে ভাইয়া, কিন্তু আপনার স্ক্রিনটা প্রপার শো হইতেছে না, মানে স্লো হইতেছে স্ক্রিন শো। স্ক্রিনেও আচ্ছা একটু নেটওয়ার্কের সমস্যা হতে পারে, ধরেন নেটওয়ার্কের আপনার সমস্যা। ভয়েসটা সম্পূর্ণ ক্লিয়ার ভাবে আমি শুনতে পাচ্ছি, এটা নিয়ে সমস্যা না। কিন্তু আচ্ছা, আপনি যে স্ক্রিনে কোথায় কি করতেছেন না করতেছেন আমি সম্পূর্ণ দেখতে পাচ্ছি না। কি বলেন? হঠাৎ করে এক জায়গায় আটকে থাকে। আটকায় থাকে? এখন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আটকে থাকে, স্ক্রিনে আটকে থাকে। স্ক্রিন আটকে না না, আচ্ছা, আমি আমি এখন কোনো কিছু দেখা যাচ্ছে না, আচ্ছা আপনি যখন আচ্ছা, আমি গুগল মিটে। আমি আবার শেয়ার করতেছি স্ক্রিনটা আবার শেয়ার করতেছি, ঠিক আছে। ঠিক আছে স্ক্রিনটা শেয়ার করতেছি আবার। স্টপ শেয়ারিং, এন্টার স্ক্রিন, অলস আউটপুট। হ্যাঁ, ওকে। এখন দেখা যায় স্ক্রিনটা ভাই? এখন দেখা যাচ্ছে? এখনো শো করে নাই। হ্যাঁ এখন দেখা যায়। এই যে আমি ডাউনলোড দিলাম সিএসভিটা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এখানে অ্যাডোবি স্টক ক্লিক করলাম আর এখানে দিয়ে দিছি, এটা দিয়ে দিছি এর আগেই। এখন দেখতে হবে কাজ করে কিনা না ভাই, ঠিক আছে। এখানে আমরা এই যে শিফট ধরে ক্লিক করলাম, ঠিক আছে। তারপর এখানে এআই ক্রিয়েট দিলাম, এটা ক্রস দিয়ে দেই, দেখা যায় ভাই। আপনার নেটওয়ার্কের সমস্যা হতে হ্যাঁ পারে। দেখা যায়, এখন সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এখানে সেভ দিয়ে দেখা দিলাম, যায় এখন। এআই ঠিক দিয়ে দিলাম, তারপরে এখানে সিএসবিটা দিয়ে দিব, ঠিক আছে। দেখা যাক এটা কাজ করে কিনা। এই যে বিজি, হ্যাঁ এটা, এই যে এটা রিফ্রেশ দিব। হ্যাঁ, এই যে এটা কাজ করছে ভাই, এটা কাজ করছে, কিন্তু 90টা যে নিয়েছিলাম আমি আমি আপনাকে দেখাই। এটা নিয়েছি রবি টেকনোলজি থেকে, এটা ফ্রি মেথড, এটা কাজ করছে 10টা 20টা করে, 6টা, এই যে 6টা ডান হয়েছে এখানে, ঠিক আছে। আর রবি টেকনোলজি থেকে যে নিয়েছি, এখানে হ্যাঁ দেখেন স্টোরিতে দেখেন, এখানে 79টা নিয়েছি, ঠিক আছে। 79টা এটা ডাউনলোড করছি আমি। হ্যাঁ এই এই যে সিএসবিটা আমি দেখাই এখানে, এই যে জেপিজি 8, হ্যাঁ জেপিজি 8-এ এটা আমি সেভ দিলাম, ঠিক আছে। এটা রিপ্লেস করে সেভ দিলাম। এখন কাজ করে না, এখন দেখবেন আপনি এটা কাজ করে কিনা না। তো আমি প্রথমত ঠিক আছে, এই দেখেন দেখি অ্যাকাউন্টে, একটু। হ্যাঁ এই অ্যাকাউন্টে না, এই অ্যাকাউন্টে, এটাতে না, এই অ্যাকাউন্টে হয়তো, হ্যাঁ দেখা যায় স্ক্রিন ভাই। হ্যাঁ দেখা যায়, এখন সমস্যা এই নেই। যে এই ফাইল দেখা যাচ্ছে 4বার এখন। ডাউনলোড হয়েছে, আজকে আরেকটা ডাউনলোড হয়েছে, বুঝছেন। এটা তো, এটা আপনার এই এই ফাইলটা দেখে আমার হলো বারবার লোভ লাগে। ডাউনলোড হয়েছে এটা, বুঝছেন। আর 1000 ফাইল হ্যাঁ কমপ্লিট হয়ে যাচ্ছে আশা করা যায়। এই যে আমি 75টা 70টা করছি, এখানে দেখাই আমি আপনাকে। এখান থেকে, হ্যাঁ এখান থেকে শিফট জেপিজি। ধরে এআই ঠিক দিছি, ঠিক আছে। তারপর এগুলো সেভ আছে, হ্যাঁ হ্যাঁ। এখন আমি এই যে আপলোড সিএসবিতে যাব, তারপর এই যে হ্যাঁ দেন। কতটা এখানে 8 নম্বরে, এই যে এটা এটা অ্যাডোবি স্টকের জন্য রেডি করছি। তো এখানে একটা রিফ্রেশ দেই, এই দেখেন, দেখছেন মিসিং করছে, দেখেন এখানে কোনো মেটাডাটার অ্যাড হয়নি,
দেখ- দেখছেন? তাহলে ভাই একটা কাজ করেন, আপনি যখন না না, ফাইলটা করছেন আমার আর কি, কথা হলো ভাই, মানে আমার কথা হলো যে এখানে মেটাডেটাটা মানে দেখাচ্ছে যে কমপ্লিট হয়ে গেছে, ৭৯টা কমপ্লিট ডান। হ্যাঁ না এখানে আমি যেটা আর কি, যেটা আপনাকে বলি আগে, সেটা আপনি আগে বোঝেন, হ্যাঁ। যেহেতু আমি এগুলো নিয়ে আর কি ঘাঁটি বেশি, তো একটু আমার আচ্ছা 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 আচ্ছা, আপনি বলেন। আউটলাইন অন্যরকম কাজ করে। হ্যাঁ আপনি বলেন, বলেন কি? যখন আপনি এই যে মেটাডাটাটা করছেন, এই মেটাডাটাটা ডিলিট করে আপনার অ্যাডোবি স্টকে যে আপলোড গুলো দিয়ে রাখছেন ওগুলো ডিলিট করে দেন। ডিলিট করে আবার নিউ করে আপলোড করেন, নিউ করে মেটাডাটা করেন। না না, নিউ ভাই যখন নিউ আপলোড করে করবেন অ্যাডোবি স্টকে, শুনেন না ভাই, অ্যাডোবি স্টকে আপলোড দিয়ে ডিলিট দিলে সমস্যা আছে ভাই, এটা অনেক মেন্টররা আমাকে বলছে। মানে এটা আপলোড দিয়ে যদি কিন্তু ডিলিট ভাই দেন আমি তো আপনার, এরকম ভাবেও করছি। আপনার আইডির জন্য ক্ষতি ভাই, আইডির জন্য ক্ষতি, আইডি গ্রো করবে না আর, এরকম করা যাবে না ভাই। এটা অনেক মেন্টররা আমারে বলছে, না অনেকজন বলছে। আমি একদিন করছিলাম, যার কারণে যে আপনার মতো সমস্যা হয়েছিল, আমি একদিন করছিলাম, করার পরে না এটা করা ঠিক না আমার ভাই, এটা এটা করা ঠিক না। আপলোড দেওয়ার পরে আমার আপলোড লিমিট শেষ হয়ে গেছে। না এটা করা ঠিক না ভাই, এটা তো মানে নিষেধ আছে, মানে অ্যাডোবি স্টক মানে এটা মানে ইয়ে করে নেয়, মানে মনে করে যে না এটা তো অ্যাকাউন্টটা এলোমেলো চলতেছে, ডিলিট করতেছে, আপলোড দিতেছে, সেজন্য সমস্যা, সেজন্য সে কি করে ডাউনলোডটা কমায় এখন দেয়। ভাই এখন কি কাজ করতে পারি আমি, তখন আবার এখন একটা আবার বুদ্ধি আছে। আমি 10টা করে করতে পারি মেটাডাটা, ঠিক আছে? এখানে দেখেন কতটা লিমিট আছে আমার, একটু দেখেন তো। এই যে এপিআই কিতে এখানে লিমিট কতটা আছে, অ্যাক্টিভ আছে এটা, মানে লিমিট কতটা আছে, যেখানে লেখা 30টা ফাইল পার কি, দেখছেন? এটা কি গ্রো? আমি একটু জুম করে দেখাই, এখানে দেখেন, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, আমার সমস্যা নেই। এই যে দেখেন 30 ফাইল পার কি, মানে একটা কি থেকে 30টা ফাইল দিবে আপনাকে। একটা কি থেকে 30টা ফাইল শুধুমাত্র হবে। হ্যাঁ, আর রিকমেন্ডেড ইউজ এই যে মাস্টার এআই 500 ফাইল পার ওয়ান এপিআই কি, এই যে এটা মাস্টার এটা হ্যাঁ হ্যাঁ, মিস্টার এপিআই, হ্যাঁ এটাও আমার এখন করা নাই, তবে জ্ঞান নিয়ে রাখছি, এটা করি নাই এখন। এটা করবো ফ্রি, ফ্রি সম্পূর্ণ এটা। হ্যাঁ এটাও ফ্রি, কিন্তু আপনার নাম্বার লাগবে, কি নাম্বার লাগবে? এপিআই কি তো ফোন নাম্বার। যখন আপনি মিস্টার এপিআই কি যে জিমেইলে যে ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তখন ওই ক্ষেত্রে আপনার নাম্বার লাগবে। নাম্বার তো আছে নাম্বার ভাই, ছাড়া ক্রিয়েট ফোন হয় না। নাম্বার দিলে হবে না? হ্যাঁ ফোন নাম্বার লাগবে, ফোন নাম্বারটা দিয়ে তখন আপনার ক্রিয়েট করা লাগবে। ক্রিয়েট করে তারপর আপনি একটা মিস্টার এপিআই 3টা 4টা এরকম, যে আগের নিয়ম যেটা আমি দেখালাম। এটা সম্পূর্ণ ফ্রি ইউজ করতে পারবো নাকি? হ্যাঁ হ্যাঁ ফ্রি ইউজ করা যাবে, সমস্যা তো নেই। এটা দেখেন ভাই কি করতে হবে, কি করব প্রথম বলেন। আচ্ছা আপনি ওই যে মিস্টার ক্লিক করেন, ক্লিক করলাম, তারপর যে নিচে দেখেন, নিচে যান, যে আপনার এই যে গেট এপিআই কি, হ্যাঁ। হ্যাঁ নিচে নিচে একদম নিচে, না ওখানে না, ওখানে একবারে নিচে। এটা আপনি লার্জ যখন থাকবে, এটা প্রথমে- লার্জ থাকবে না? এটা পরবর্তীতে আপনি আগে ক্রিয়েট করেন, তারপরে দেখা আচ্ছা যাবে। আচ্ছা, এখানে গেট হ্যাঁ এপিআই কি দিলাম, হ্যাঁ গেট এপিআই কি, তারপর এখানে জিমেইল এই বলতেছে, যে জিমেইল দিয়ে সাইন ইন করেন, এটা এই গুগল। যে কন্টিনিউ উইথ গুগল। এটা কোনো হ্যাঁ। সমস্যা হবে ভাই জিমেইলটা দিলে? না না না, সমস্যা হবে না। আচ্ছা আমি দিয়ে দিতেছি কন্টিনিউ গুগল, বা এটা দিয়ে দিতেছি, হ্যাঁ যে কোনো একটা দিয়ে খোলেন, হ্যাঁ দেন, সমস্যা নাই। কন্টিনিউ দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে দিলেন। হ্যাঁ তারপর নম্বর বাদে কোনো সমস্যা হবে নাকি? না নাম্বার কোনো সমস্যা নাই। আচ্ছা এটা অ্যাকসেপ্ট, এটা কি দিব? অর্গানাইজেশন নেম পাপুছন্দ দিলে হবে নাকি? এটা আপনার দিতে বললো, নাম দেন আচ্ছা শুধুমাত্র, ক্রিয়েট যে দিব, কোনো একটা। অর্গানাইজেশন ক্রিয়েট, হ্যাঁ দেন, হ্যাঁ ক্রিয়েট দেন। তারপর হ্যাঁ লেটার, লেটার 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 দেবা, তারপর পরবর্তীতে এটা। হ্যাঁ এখন বর্তমানে আপনি এপিআই কি ক্রিয়েট করার অপশনে যান, ওই যে উপরে হ্যাঁ ক্রিয়েট হ্যাঁ এন এপিআই কি। এখানে এখানে গেলাম, তারপর হ্যাঁ চুজ এ প্ল্যান হ্যাঁ দেন। চয়েস দিব, হ্যাঁ হ্যাঁ চুজ এ দেন। তারপর এই যে দেখেন আপনার এখানে ফ্রি একটা আছে, হ্যাঁ 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 ফ্রিতে যান। ফ্রিতে গেলাম, এক্সপিরিয়েন্স ফর ফ্রি, হ্যাঁ যান। এটা দিব, হ্যাঁ এক্সপ্রেস, হ্যাঁ এটা দেন। দিলাম, তারপর অ্যাকসেপ্ট এই দিলাম, যে আপনার এখানে সাবস্ক্রিপশন আই অ্যাকসেপ্ট দেন, হ্যাঁ দিয়ে সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন, হ্যাঁ দেন দেন দেন। দিলাম, তারপর নম্বর লাগবে, এই যে আপনার নাম্বার দেওয়া লাগবে। আমেরিকান নম্বর দিলে হবে না, ভার্চুয়াল নম্বর দিলে হবে না? বাংলাদেশ নাম্বার দেওয়া যায়, তবে ভার্চুয়াল নাম্বার দিয়ে আমি ট্রাই করে দেখি নাই। মানে বা বাংলাদেশি যে নম্বর জায়গায় কি, আমি না আমার কথা হলো বাংলাদেশি নম্বর কি অ্যাপ্রুভ হয়? হ্যাঁ হ্যাঁ অ্যাপ্রুভ হয়, সমস্যা নেই। আচ্ছা আমি বাংলাদেশ নম্বর দিতেছি, এখানে বাংলাদেশ নম্বর আছে না? হ্যাঁ আছে। এখানে কোথায় বাংলাদেশ?
আপনি কান্ট্রি কোডটা লিখে সার্চ দিলেও তো হচ্ছে, তখন আপনার এখানে খোঁজা লাগতেছে না, +880 দিয়ে দিলেও তো আপনার হচ্ছে তখন। ও এই যে আসছে, বলেন এখন কি বলবো? হ্যাঁ, এখন আপনি নাম্বারটা দেন। এটা দিয়ে দিলাম, ভেরিফিকেশন হ্যাঁ দিয়ে দিলেন, তারপরে যে ভেরিফিকেশন কোড যাবে। কোড দিবে না? হ্যাঁ কোড দিবে, আচ্ছা কোডটা দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, কোডটা দিয়ে দিচ্ছি। কল দিবে না মেসেজ আসবে ভাই? মেসেজ আসবে, মেসেজ যাতে পারে কলও দিতে পারে, সেটা আমি এখনো করি নাই, আমি জেনটা নিয়ে রাখছি মেসেজ শুধুমাত্র। আইছে, এই মেসেজ আইছে 8 হ্যাঁ এই কোডটা টাইপ করে দেন। 857721 দিলাম। হ্যাঁ দেন। হ্যাঁ, তারপর সাকসেসফুল হইছে ভাই। সাকসেসফুল হয়েছে, Go গো back। ব্যাক। হ্যাঁ, ব্যাক যান, এই ব্যাক যান, ব্যাক। ব্যাকে যাব না? হ্যাঁ এখন দেখেন এখানে এপিআই কি আছে, কোথায়? এই যে আপনার প্যানেলে যে উপরে হোমের নিচে। হ্যাঁ, এটা হ্যাঁ এটা এটা তারপর যে এখন আপনার ক্রিয়েট ক্রিয়েট এন এপিআই কি না, নতুন একটা করব হ্যাঁ না? ক্রিয়েট এন, হ্যাঁ হ্যাঁ নতুন এপিআই কি তৈরি করেন। তারপর এখানে নাম দিব নাকি? হ্যাঁ, দেন আপনার ইচ্ছা অনুযায়ী যে নাম, 500টা ওই ফাইল। যে আগে যেরকম ভাবে, হ্যাঁ, ও আচ্ছা আগে 500। যেরকম ভাবে দেখালাম না, এই যে ফাইসি। একটা জিমেইলে 3টা করে খুলবেন, হ্যাঁ হ্যাঁ, এটা ডকুমেন্ট ওরকম ভাবে 3টা খুলবেন। ডকুমেন্ট করে রেখে দেই, যদি হারায়া যায়, ঠিক না? ওই জন্য তো আমি সেভ করে রাখতে বলি সবসময়, যে কোনো জায়গায় হারায় যদি যায় তখন আপনার তো আবার পাবেন না। ও আচ্ছা আচ্ছা, এখানে 500 ওই জন্য লিখে। তো আমি সেভ করে রাখতে বলি। আচ্ছা, এখানে ট্যাব আরেকটা নিয়ে নিই, ট্যাবটা নিয়ে এখানে নামটা দিয়ে দেই। আহ, এখানে নাম পরিবর্তন করে দেই যে এখানে স্পেল দিয়ে দিলেও হবে। 500 500 500 কি লিমিট? হ্যাঁ লিমিট দিয়ে দেন, সমস্যা নেই। 500 লিমিট। হ্যাঁ, 500 লিমিট, এখানে দিয়ে দিব 500। তারপর এটা দিয়ে দিলাম, এখানে কন্ট্রোল বি দিলাম, ঠিক আছে ভাই? হ্যাঁ এটা তো হ্যাঁ, এরকম ভাবে আপনি 3টা এপিআই কি তৈরি করেন। আচ্ছা, এখন তো কি করতে হবে? এই যে এপিআই কি তো রেডি হয়ে গেছে নাকি? কোথায় ছিলাম আমরা? হ্যাঁ ওই এখানে যে এখানে আপনার এখানে এই যে ছিলাম। এইটাতে, হ্যাঁ হ্যাঁ ডান দিয়ে দিব, কপি দিয়ে দিছি হ্যাঁ, তো, ডান দিয়ে দিব। ডান দিয়ে দেন, ডান দিয়ে দেন। তারপর এখন কয়টা? ওরকম ভাবে যে উপরে তিনটা করা যাবে? আপনি আনলিমিটেড করতে পারবেন, তবে 3টা করে নেওয়ার উপদেশটা আছে, আপনি যদি চান 5টা করবেন বা 10টা করবেন, করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখন কয়টা করব? এখন আপনি বর্তমান 3টা করেন, যেহেতু আপনার 1500, যদি একটা এপিআই যদি 500 করে হয় তাহলে আপনার 3টে এপিআই 1500। ও আচ্ছা আপনার তো আচ্ছা। 1500টা বর্তমান ফাইল নাই। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। যখন আপনার সমস্যা হয়ে যাবে তখন আপনি আবার নতুন করে এপিআই কি তৈরি করে নেবেন, সমস্যা নাই। হ্যাঁ, বিভিন্ন জিমেইল দিয়ে করে নিব। তো 1500 1600 বিভিন্ন হ্যাঁ। এই জিমেল দিয়ে আপনি মনে করেন যে 10টা এপিআই কি তৈরি করতে পারবেন অনায়াসে। ও আচ্ছা আচ্ছা, এটাও কপি করে নিলাম, আর এখানে 500 দিয়ে এন্টার দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ এরকম ভাবে 3টা করে নেন, করে নিয়ে ওই যে যেটা আপনি ইউজ করতেছেন সেটা দিয়ে দিলে হবে, সমস্যা নেই। এখানে দিয়ে দেবো। আপনি যে ফ্রিল্যান্সার যে মেটাডাটা ইউজ করেন ওটা কি ফ্রি? হ্যাঁ, যে বর্তমান মেটাডাটা ইউজ করা প্রথমে যেটা দেখালেন আপনি, না না না, ফ্রি যেটা। এটা এটা আন্ডার যে ফ্রি দিতেছিল, এখন তো ফ্রি দিতেছে না, এখন তো পেইড করে নিছে ওনারা। ও বুঝতে পারছি। 200 টাকা করে নিতেছে মাসে, তারপর 500 টাকা একবারে লাইফ নিতেছে, লাইফ টাইম নিতেছে এরকম। কত লাইফ টাইম কত নিতেছে? 500 টাকা নিতেছে। স্পিড আছে, ভালো স্পিড আছে ওনাদেরটা, ভালো মেটাডাটা করে। আচ্ছা, আমরা তাহলে ফ্রিতে, লাইফ টাইম নেওয়ার জন্য তো সুবিধা। হ্যাঁ ফ্রিতে যেটা ভাই এটাই ভালো ভাই। লাইফ টাইম তারপর ভাই অনেক সমস্যা আছে, অনেক সমস্যা করে অনেক সময়। সমস্যা তো হবে ভাইয়া। আচ্ছা, এখন বর্তমান আমি যেহেতু এই যে ফ্রি জিনিস খুঁজি বেশি, রবি মেটাডাটাই আমার কাছে এখন বর্তমান। ফ্রি দিছে, সম্পূর্ণ ফ্রি আপনার, আনলিমিটেড? হ্যাঁ ওটা আনলিমিটেড, রবি মেটাডাটা আমার আনলিমিটেড ফ্রি। কেন, আপনি কোর্স ওটা করছেন নিয়ে নাকি? সমস্যা নেই। না না না, কোর্স করি না, ওরা ঘোষণাই দিয়ে দিচ্ছে যতদিন পর্যন্ত ওরা আছে ততদিন পর্যন্ত রবি মেটাডাটা ফ্রি। আচ্ছা রবি মেটাডাটা আরেকটা আছে আপনার, আরটি মেটাডাটা, সিএসভি প্রো যেটা, ওরাও ওদের, আচ্ছা 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 আচ্ছা, আমি এটা ওরা ঘোষণা দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন কি করব বলেন তো? এগুলো এপিআই কি আপনি ওই যে যেটাতে ইউজ করেন আপনার পছন্দ অনুযায়ী যে কোনো মেটাডাটা হ্যাঁ, এখন কি ইউজ করব? করতে পারেন। মানে ও, এটাতে কেটে দেন, এটা লাগবে না। হ্যাঁ, এটা এখানে দিব না, মার্লিং এ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখানে আপনি এটা অ্যাক্টিভ আছে API কিনা? গুলো অ্যাক্টিভ use আছে, করলে। হ্যাঁ অ্যাক্টিভ আছে তো, এটা দিয়ে দিলাম। হ্যাঁ এখন কতটা নিবে ফাইল? এখন আপনার 500 পর্যন্ত নেবে, তবে এটা তো আমি ইউজ করি না, আপনি সর্বোচ্চ 20টা
25টা এরকম করে দিলে, অল্প অল্প করে দিলে, তখন আপনার সাইটটাও ভালো থাকে, আবার আপনার ইমেজেরও কোনো সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ, এটা করলে ভালো হয়। যখন আপনি বেশি করে দিবেন তখন আপনার যে সাইটে কাজ করে ওই সাইটটাই ক্রাশ করে যায়, যার কারণে সমস্যা। ও আচ্ছা আচ্ছা, সমস্যা হয়ে যায়, বেশি করলে সমস্যা হয়ে যায়। আচ্ছা, আমরা কমাইয়া কমাইয়া দেই নাকি? কমাইয়া কমাইয়া দেই। এখানে কত আছে আমাদের? আমাদের 70টা ফাইল আছে হয়তো। হ্যাঁ, আমরা একটু এখানে স্মল আইকনে যাই তো। এই যে এটা তো সিরিয়াল নাই ভাই, কোন থেকে কতখান দিব আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ, এগুলো আপনি আগে রিনেম করে আগে রেখে দেন, আগে রিনেম করেন। মানে আপনার এখানেও একটা, আমি যেটা বুঝতে পারছি আপনার ওই জায়গায় ভুল হতে পারে, হুম। যে আপনি আগে ফাইলটা অ্যাডোবি স্টকে আপলোড দিয়ে রাখবেন, পরবর্তীতে মেটাডাটা করার সময় রিনেম করতে পারেন। না, আপস্কেলার দিয়ে দিছি, একই ফাইল দিছি। না না না, আমি যেটা বলতেছি যে আপনি মনে করেন যে অ্যাডোবি স্টকে ফাইলগুলো আপলোড দিয়ে রাখছেন, এখন আপনি মেটাডাটা করার জন্য আর কি মেটাডাটা সাইটে গেছেন, তখন আপনার মনে হলো যে আপনি ফাইলগুলো রিনেম করেন নাই, তখন আপনি রিনেম করে মেটাডাটা করার জন্য আর কি ফাইলগুলো পাঠালেন। কিন্তু আপনার যে অ্যাডোবি স্টকে যে ফাইলগুলো, তো ওগুলো তো অরিজিনাল নেমে আছে, তখন তো আপনার এটা আর ওটা ম্যাচ খাবে না। না, ম্যাচ আমি যে দিয়েছি এগুলা ম্যাচ, মানে একই। এগুলা তো মানে ইপিএস ফাইল না ভাই, জেপিজি শুধু, বুঝছেন না? শুধু জেপিজি? হ্যাঁ, এগুলো জেপিজি, ইপিএস ফাইল হলে তো হতো, জেপিজি এগুলো, বুঝছেন না? আচ্ছা, আমি এই প্রথম এগুলো দিলাম, দেখি কতটা। এখানে এখানে প্রায় 20টা হবে। আপলোড দিচ্ছেন? 29টা ফাইল রেডি, জেনারেট দিয়ে দিব। এটা জেপিজি, দেন, সমস্যা নেই। এখানে পিএনজি না, এখানে জেপিজি। আর এখানে 3 স্ট্যান্ডার্ড থাকবে নাকি? আর কি এটা তো আমি ইউজ করি নাই, ওটা আমি তেমন বলতে পারতেছি না। অ্যাডোবি স্টক দিলাম, আর কি দিব বলেন? এই যে এগুলো জেনারেট দিয়ে দিলাম। আপনি যেরকম ভাবে করেন সেরকম হয়, যেহেতু আমি এটা ইউজ করি নাই সেজন্য আমি ঠিক বলতে পারতেছি না। আচ্ছা, দেখি কাজ করে কিনা। কাজ না করলে 10টা করে দিব, 29টা বেশি হয়ে যায় নাকি? না না, 29টা হবে, সমস্যা নেই। আচ্ছা, দেখা যাক। আমার সর্বোচ্চ যে কোড আছে, আমি মনে হয় সর্বোচ্চ 38 থেকে 40 সর্বোচ্চ আমি একসাথে করছি মেটাডাটা। 100টা করছেন এরকম ফ্রিতে? না না, 100টা না, আমি 38 থেকে 40 একসাথে মেটাডাটা করছি এরকম। তো অনেকে এই যে এপিআই কিটা তৈরি করতে পারে না, সেজন্য মানে ইয়ে করতে পারে না, মানে মেটাডাটাটা তৈরি করতে পারে না। না, হ্যাঁ হ্যাঁ, টিএকিউ অনেক জায়গায় ভেজাল করে, যার কারণে এপিআই কিটা, আমি আগে জ্ঞান নিয়ে রাখি। এপিআই কিটা অ্যাক্টিভ আছে কিনা না সেটা চেক করে না। তারপর 10টা 12টা জিমেইল হলে তো প্রতি মাসে সে ফ্রিতে ইউজ করতে পারে সবগুলো। হ্যাঁ, আপনার যদি বলেন যে আপনি একটা জিমেলে আছে, তখন আপনি একটা জিমেলে 10টা এপিআই কি তৈরি করে রাখবেন, তখন আপনার ডেইলি আপনি অনেক 200 250 এরকম দিতে পারবেন। কিন্তু আপনি 200 250 প্লাস যখন করতে যান, তখন তো আপনার সমস্যা হবেই। তো না বুঝে মানুষ কিনে কেন ভাই? অত টাকা দিয়ে কিনে কেন এগুলো পেইড? ওই যে ভাই, আপনি যেমন প্রথম অবস্থায় যে বুঝতেছেন না, হ্যাঁ, বুঝতেছি। অথচ আমি কিন্তু এখনো চিনি নাই, কিন্তু আমি জ্ঞানটা নিয়ে রাখছি যে কখন কি করা যাবে না করা যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি তো, ওই যে ওই রকমই। আমি তো এগুলো নিয়ে ঘাটাঘাটি করিনি, সেজন্য কিনতে চাচ্ছি। ঠিক আছে, অনেকে এইরকম কিনতে চাচ্ছে টাকা দিয়ে, কিন্তু এগুলো তো ফ্রিতে ইউজ করা যায় সেটা বুঝতে পারতেছে না। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে 28টা ডান হয়ে গেছে ভাই, একটা কেন ফেল গেল জানি না। না, এখনো হচ্ছে, পেন্ডিং আছে তাহলে একটা। যেটা ফেল, একটা পেন্ডিং দেখেন আছে, ভালো মতো। পেন্ডিং এ আছে হয়তো। হ্যাঁ, হয়ে গেছে, ডান হয়ে গেছে, দেখেন। এখন আপনি ডাইরেক্ট আপলোড দিয়ে দেখেন, আপলোড সিএসভিটা আপলোড দিয়ে দেখেন। জেনারেট অল দিব, জেনারেট অল তো দেওয়া হয়ে গেছে। আপলোড সিএসভি দিয়ে জেনারেট তো দিব, দিছেন। অ্যাডোবি স্টক দিব। এটা ডিলিট দিয়ে দিই নাকি? দেন, সমস্যা নাই, যেহেতু ওটা আপলোড দিয়ে দিছেন। আচ্ছা, আবার দিই, এটা দিলাম। আর এখানে আমাদের ফাইলগুলো এখন তো সবগুলো সিলেক্ট করতে হবে নাকি? সিলেক্ট সিলেক্ট করা লাগবে না আপনার, আপনি ই দিলে হয়ে যাবে, সিএসভি দিলে অটোমেটিক অনেক সিলেক্ট করে সময় নেবে। হয়ে যায় অনেক সময়, কিন্তু শাটার স্টকে অনেক সময় ঝামেলা করে ভাই, দেখছি। শাটার স্টকে হয়তো করতে পারে, শাটার স্টকে অ্যাকাউন্ট আছে, শাটার তবে স্টকে ইউজ করি না। শাটার স্টকে তো ভাই আমার ভালো ইনকাম হচ্ছে, মানে ইনকাম শুরু হয়ে গেছে মোটামুটি। এখন আমি ফাইল দেওয়া শুরু করিনি, অনেক আগে অ্যাকাউন্ট করে রাখছি। হয়নি ভাই, কাজ করেনি, কাজ করছে কিছু কাজ করছে। এই যে মেটাডাটা করছে, এই যে। তাহলে হয়তো কিছুটা মিস করছে। হ্যাঁ হ্যাঁ, এই যে করছে ভাই, এই যে করছে। এই যে এটা দেখেন কি দিছে, মেটাডাটা দিছে। আবার হবে তো ভাই, এই যে 29টা ফাইল দিয়েছেন, আপনি যদি 70টার মধ্যে খুঁজতেছেন তাহলে তো হবেই। হ্যাঁ, এই যে হয়ে গেছে মোটামুটি। এই যে রানিং, মানে ভালোইতে দেয়, ভালোই কিওয়ার্ড দিছে, টাইটেল দিতেছে। এই যে এখানে দেখেন ভালোই দিতেছে। আবার আপনার আরো একটা বুদ্ধি আছে, যদি আপনি অ্যাডোবি স্টকে যদি শুধুমাত্র মেটাডাটা করেন, তখন আপনার এই সাইটগুলো লাগবে না। তখন আরো একটা বুদ্ধি আছে আমাদের। কি বুদ্ধি বলেন? আপনার বুদ্ধির তো সেরা। এক্সটেনশন। হ্যাঁ, এক্সটেনশন।
এক্সটেনশন। হ্যাঁ হ্যাঁ, কিভাবে কি করেন ভাই? তো ভালো দেয় কিনা না খারাপ দেয় মেটাডাটা সেটা বুঝতে হবে তো। আমি তো ওগুলা দেখলে তো বুঝতে পারবেন আপনি নাকি। আচ্ছা স্ক্রিন শেয়ার করেন, আপনার স্ক্রিন শেয়ার করেন। আমি বর্তমান পিসিতে নাই, আর আমি হলো ফোনের মধ্যে সমস্ত কিছু করতেছি না, আপনাকে আমি ওখানে বলে দিলে আপনি ওখানে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা বলেন কি করা লাগবে বলেন, আরেকটা ওয়ে বলি বলেন। ক্রোম আছে না আপনার, হ্যাঁ ওখানে এক্সটেনশনে যান। কোথাতে যাব, কোথায় যাব? নিচে আপনার প্রোফাইলের পাশে থ্রি ডট আছে দেখেন, হ্যাঁ 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 এখানে। পাশে থ্রি ডট। আচ্ছা পাশে 3 ডট। হ্যাঁ এই হ্যাঁ যে হ্যাঁ, হ্যাঁ গেছি। হ্যাঁ, তারপর এখন নিচে যান, এক্সটেনশন লেখা পাবেন। এক্সটেনশন। হ্যাঁ নিচে হ্যাঁ এক্সটেনশনে গেলাম, তারপর ম্যানেজ এক্সটেনশন। হ্যাঁ, ম্যানেজ এক্সটেনশনে যান। ম্যানেজ এক্সটেনশনে যাবেন না, ভিউ ওয়েব স্টোরে যান। হ্যাঁ এই জায়গায় পাবেন না, ভিউ ওয়েব স্টোরে যাওয়া লাগবে। আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি, এক্সটেনশনে যাব। তারপর হ্যাঁ, ভিজিট ক্রোম। ভিউ, হ্যাঁ ভিজিট ক্রোম ওয়েব এক্সটেনশন, ওয়েব স্টোর। কোনটায় যাব বলেন আপনি ভালো করে। হ্যাঁ 2 নাম্বারটায় যান, 2 নাম্বারটায় 2 নম্বরটায় ভিজিট গেলাম। ক্রোম ওয়েব স্টোর। তারপর এখন ওখানে সার্চ দেন। কোথায়? এখানে এক্সটেনশন এটা সার্চ। কেটে দেন, এটা কেটে দেন। হ্যাঁ বল কি হ্যাঁ, সার্চ দিব? এখানে সার্চ দেন ইজি কিওয়ার্ড, হ্যাঁ অ্যাডোবি স্টক। কি? ইজি কিওয়ার্ড। ইজি কিওয়ার্ড। ইজি হ্যাঁ, কিওয়ার্ড অ্যাডোবি স্টক। কিওয়ার্ড অ্যাডোবি স্টক। ওই যে দেখেন ফর অ্যাডোবি স্টক লেখা আছে দেখেন। অ্যাডোবি স্টক। অ্যাডোবি স্টকটা কেটে দিলেও পারেন, ফর অ্যাডোবি স্টক লিখতেও পারেন, অ্যাডোবি স্টকটা কেটে দেন। কি ইজি কিওয়ার্ড অ্যাডোবি স্টক ইজি দিব? কিওয়ার্ড অ্যাডোবি স্টকটা কেটে দেন, অ্যাডোবি স্টক কেটে দিলাম। তারপর সার্চ দিয়ে দেন ওটাতে। ইজি কিওয়ার্ড এটা। না 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 না, ইজি নিচে যান দেখি। হাইলাইট ইজি কিওয়ার্ড ফর না, অ্যাডোবি না। স্টক। এই যে ইজি কিওয়ার্ড, ওটা হয়তো আপডেট করতে পারে। এই যে হ্যাঁ, ওই উপরেরটা ভাইয়া। এটা ক্লিক করব। হ্যাঁ, তারপর ক্রোমে জুড়ব। ওই যে হ্যাঁ, তারপর ওই এক্সটেনশন যে অ্যাড এক্সটেনশন, তারপর অ্যাড করে দিছি। আপনার এক্সটেনশন অ্যাড হয়েছে। এখন আপনি এক্সটেনশন পিনটা করে দেন, হ্যাঁ এক্সটেনশন দিয়ে আর কি এক্সটেনশনটা পিন করেন। হ্যাঁ পিন করলাম। তারপর এখন আপনি এই পেজটা রিফ্রেশ দেন, কোন পেজ? সম্পূর্ণ পেজটা, অ্যাডোবি এই স্টক। পেজটা। হ্যাঁ হ্যাঁ অ্যাডোবি স্টক। হ্যাঁ হ্যাঁ, অ্যাডোবি স্টক। হ্যাঁ দিলাম দিলাম। এই তারপর যে দেখেন আপনি টাইটেলের ওখানে আপনার জিনিমি, তারপর চ্যাটজিপিটি দুটাই অপশন আসছে। হ্যাঁ 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 কোনটা দিব? জেমিনি? এখন আপনার যেটা জেমিনি আমি তো ইউজ করছিলাম, জিনিমি দেন, ওটাতে দেন। আমি চ্যাটজিপিটি ইউজ করি নাই তেমন। জেমিনি চ্যাটজিপিটি তো লিমিট থাকে, জেমিনি লিমিট দেয় না অনেক সময়। না, ওখানে জিমিনি লিমিট দিবে না। আচ্ছা জেমিনি নিব না চ্যাটজিপিটি নিব? জিমিনি নেন, সমস্যা নাই। জেমিনি তো আমার প্রো আছে, এই জিমেইল দিয়ে করলে হতো, এই জিমেইল দিয়ে। সমস্যা নাই, আপনি পরবর্তীতে চাইলে আপনি অন্য জিমেলে শিফট কপি করবেন। কিওয়ার্ড দিব নাকি? কি বলতেছে এখন, কি বলবো? অটো করতেছে নাকি সবগুলো? অ্যালাউ দিব? আপনি দেখছেন হ্যাঁ আগের ট্যাবে যান। এই যে এখন যেটা লাগবে আপনার, ওই যে জিমিনির নিচে, চ্যাটজিপিটির নিচে হ্যাঁ হ্যাঁ এআই মেটাডাটা হ্যাঁ অটো যেটা, হ্যাঁ। হ্যাঁ এটা অন করে দেন। অন করে দিব। হ্যাঁ, এখানে এই কি যে এখানে দেখাচ্ছে? জিমেল যাবে, লগইন উইথ গুগল। গুগল। কোন অ্যাকাউন্ট দিব লগইন? মানে এটা বলতেছে আপনি নাকি? বর্তমান এই ট্যাবে যেটা আছে ওটাই তো আপনার শো করবে। না আমি চাচ্ছি মানে আমার জেমিনি যেটাতে প্রো আছে এটা দিলে ভালো হবে হয়তো। তখন তো আপনার ওই জিমেল দিয়ে বা ওই ট্যাবে ঢোকা লাগতো, এখন তো আপনি এই ট্যাবে ঢুকতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা, মানে যেটা অ্যাডোবি স্টক যে অ্যাকাউন্ট আছে এই জিমেল দিয়ে করতে হবে নাকি? না না, আপনি যে অ্যাডবি স্টকটা যে জিমেল মানে যে আচ্ছা আচ্ছা ক্রোমে আচ্ছা বুঝতে পারছি, আপনি মানে ট্যাবটা খুলছেন। যে জিমেলে সার্চ করছি সেই জিমেলে এটা করবে নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে চালিয়ে দিলাম, এটা দিলাম। তো যে এটা লিমিট আছে না অটো দিয়ে দিবে এরকম? না না, অটো লিমিট ছাড়া এটা। তো এটা তো ভালো ভাই, ঝামেলা নাই। এটা কি এটা সবসময় আমি ব্যবহার করি না, কেটে দেন এটা। অ্যাড মোর ক্রেডিট দিব? অ্যাড মোর ক্রেডিট আপ, ক্রেডিট ছাড়া এটা কেটে দেন, হ্যাঁ। এটা কেটে দেন, উপরে ক্রস আছে, ক্রসটা দিয়ে কেটে দেন। তারপর এখন চালু করেন দেখি। হ্যাঁ চালু করলাম। তারপর এই অটো হচ্ছে, এখন জিমিনিতে টিপবেন, এই যে অটো হচ্ছে। কিন্তু আপনার নিচে একটা দেখেন যে একটা আছে স্ক্রিনের নিচে একটা অপশন আছে যে অটো ক্লিক স্ক্রিন, মানে যে আপনি যে স্ক্রিন শেয়ারটা দিয়ে রাখেন না, অটো মোড। ওখানে নিচে এই যে অটো, আপনি ওই যে ওটা এগুলো এআই টিক মার্ক করতেছে নাকি? এআই টিপ মার্ক করতেছে, তখন আপনার এআই গুলো আবার কেটে দেওয়া লাগবে। আর এগুলো যতক্ষণ পর্যন্ত আপনি নিজে ম্যানুয়ালি টিপ না দিবেন,
মানে কোনো ইমেজে, ততক্ষণ পর্যন্ত আপনার রেটটা এগুলো তো গ্রিন হবে না না। না, এগুলো তো এআই দিয়েই তৈরি করা, এআই টিক মার্ক থাকলে সমস্যা নাই। আর তার সমস্যা নাই। এখন আপনি চান, যেমন মনে করেন যে আপনার একটা ইমেজ, যেমন দেখেন ফুটবলটা রেড হয়ে আছে, হ্যাঁ ফুটবল যদি আপনি টিপ দেন একটা, হ্যাঁ ফুটবল ফুটবল হ্যাঁ, ফুটবলে দিলাম, কি হবে? ফুটবল টিপ দেন, দেখেন গ্রিন হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, এই যে ডাটা অটো হয়ে গেছে। এটা অটো এটা হয়ে গেছে, কিন্তু এখন রেড আছে। আপনার একটা মেনুতে আপনার টিপ দেওয়া লাগতেছে, আপনি ওই যে যে স্ক্রিনশটটা আছে না, ওই যে ওই জায়গাটা ওটা হাইড করে দেন দেখি একটু। ওয়াও, এটা তো অটো হয়ে যাচ্ছে সবকিছু, মেটা ডাটা অটো হ্যাঁ হ্যাঁ, দিয়ে আপনি দিতেছে। ওই কিবোর্ড কিবোর্ড বলে কিওয়ার্ড চাইলে সমস্যা দেখতে পারেন, সমস্যা নাই। এখন আপনি আর একটা বুদ্ধি দেখেন, বলেন আগে, বলি আগে সেটা দেখেন। হ্যাঁ, গুগল মিটের যে স্ক্রিন শেয়ারটা দিয়ে রাখছেন, ওটা একটু হাইড করে দেন। এটা হাইড করব, হ্যাঁ হাইড করলাম। হ্যাঁ করে দেন, ও ওখানে দেখেন ইনেবল অটো ইনেবল অটো ক্লিক, ক্লিক। হ্যাঁ ইনেবল। হ্যাঁ এটা টিপ দেন। এখন আপনার আবার যে ম্যানুয়ালি যে টিপটা দিছিলেন, এখন ওটা ম্যানুয়ালি টিপ দেওয়া লাগবে না, এখন এআই তো অটোমেটিক দিয়ে দিবে। মানে অটোমেটিক ক্লিক করবে, হ্যাঁ অটোমেটিক। হ্যাঁ, দেখেন আপনি হ্যাঁ, অটোমেটিক ক্লিক দিচ্ছে ওয়াও, কিনা, দেখেন আপনি। ভালোই তো এক্সটেনশনটা, মানে এটা তো কোনো ক্ষতি করবে না ভাই আমার অ্যাকাউন্টের। না না না, সমস্যা নাই। ভাই এটা অটো কাজ করতেছে, এটা তো ম্যাজিক দেখালেন ভাই আপনি। আমরা তো যেমন জিমিনি দিয়ে, জিমিনি মেটাডাটা বা এআই দিয়ে আমরা মেটাডাটা তৈরি করে নিই, এই তো এআই। এটা তো একবারে ম্যাজিক দেখালেন, পুরো ম্যাজিক ভাই এটা, এটা আর এটা অসাধারণ হলো অসাধারণ। 2 বছর আগে, 2 বছর আগের জ্ঞান এটা। তাই মাঠে নামি নেই, তো এটাই তখন মেটাডাটা অত ছিল না। এটা কেন কষ্ট করে করেন? এরকম করলে তো ভালো, ভালোই তো দেয় কিওয়ার্ড নাকি? কিন্তু ভাই ওদের মাঝে মাঝে যে একটু যে হাই কিওয়ার্ড গুলো আর কি, মানে অযথা কিওয়ার্ড গুলো একটু বেশি দিতে পারে, সেটা আমার সন্দেহ। না না, ভালোই দিতেছে, দেখি আমি এখানে ক্লিক করে দেখতে এখানে পারি। আপনি কিওয়ার্ড গুলো চেক দেন, ম্যানুয়ালি কতটা কিওয়ার্ড চেক দেন, আগে সাবমিট না দিয়ে কিওয়ার্ড গুলো আগে ম্যানুয়ালি চেক দেন, এখন টাইটেল গুলো এখন চেক দেন, তাহলে ম্যানুয়ালি আপনি কোনো বুঝতে কাজ পারবেন। করা যাচ্ছে না, তো সে অটো করে নিতেছে সব। না না, যে কোনো একটা ইমেজের আর কি কিওয়ার্ড গুলো চেক দিয়ে দেখেন যে সমস্যা তো নেই কিওয়ার্ড এই যে গুলো। চাইল্ড দিতেছে, ঠিক আছে, ব্যাস বল এটা দিছে তো, এই যে মর্নিং রান, ঠিক আছে, তো আমি এগুলোই তো ডিজাইন করছি, প্রোটিন, তারপর বাস্কেটবল, এগুলোই তো। টাইটেল না, কিওয়ার্ড গুলো চেক দেন বেশি করে। আমি তো চেক দিতে আমার পারতেছি যারা না, অটো কাজ করতেছে, এখন অটো কাজ করতেছে ভাই সব। আপনার সব সম্পূর্ণটা কমপ্লিট হয়ে নিক, তারপর আপনি দেখেন। সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে তারপর সে ইয়ে করে নেবে নাকি? যদি আপনি মাঝখান থেকে যদি আপনার 70টা বা 150-200টার মধ্যে যদি আপনি 10টা ইমেজ যদি ভালো মতো চেক দিতে পারেন, তখন আপনি বুঝতে পারবেন যে ইমেজ গুলো ঠিক আছে কি না। হ্যাঁ, কারণ আমার যেটা সন্দেহ যে কিওয়ার্ড গুলো একটু ভেজাল হতে পারে, যেহেতু আমি ভেজাল করে দিতে বেশি পারে না অনেক ওটা সময়। ইউজ করি নাই। অনেক সময় না, আমি এখনো যেটা চেক দেই নাই যে কিওয়ার্ড গুলো কিরকম দেয়। আমি দেখছি ভাই একটা ফাইল, সে ফাইলটার নাম অন্য একটা টাইটেলে দেওয়া, কিন্তু সেটা ডাউনলোড হয়েছে ভাই 12,000 13,000, কিন্তু এটার মানে মিনিং আর ইমেজের সাথে কোনো ইয়ে নাই, কানেকশন নাই, এরকম আছে অনেক, বুঝছেন? এই যে হয়ে গেছে সব কমপ্লিট। বুঝতে পারছি। এখানে দেখেন কি বল, ঠিক আছে তো ভাই, দেখলাম নিচে। ঠিক আছে, এই যে বলটা ঠিক আছে, তো এটাতে কি টপি, গোল্ডেন টপি, ঠিক আছে তো ভাই, টাইটেল তো ভালোই দিছে। কিওয়ার্ড গুলো দেখেন, কিওয়ার্ড গুলো, টাইটেল না, কিওয়ার্ড গুলো দেখেন। ডাউনলোড ফেসিং ডগ, এটা ভুল দিছে একটু, ইয়োগা এটা ঠিক দিছে, প্রথমটা একটু ইয়ে দিছে, মানে ফেসিং ডগ, ঠিক আছে তো, এটা ডগের মতোই দেখতে। বাস্কেটবল এটা তো ঠিকই দিছে। একটু কিওয়ার্ড গুলো আর কি ফোকাস দিলে আপনি বুঝতে পারবেন, যেহেতু আমি টাইটেলে আমি ফোকাস দিছিলাম এই যে ইয়োগা, না না, ইয়োগা দিছে, ইয়োগা দিছে, এই যে টাইটেল কিওয়ার্ড ইয়োগা দিছে, ঠিক আছে তো, এগুলো ইয়োগা। চিলড্রেন রানিং, এটা তো ঠিক আছে, আবার একই কিওয়ার্ড রানিং দেওয়া আছে কিনা এই যে সেটা দেখি। শুলেট, এটা তো ঠিক আছে, এগুলো ঠিক আছে, এই যে ভালোই তো দিছে কিওয়ার্ড, খারাপ না ভাই। এই যে টিম ওয়ার্ক, এটা তো ভালো দিছে, খারাপ না। শিলটি, এটা তো ভালোই দিছে, খারাপ না। এখন কি ডার্ট বোর্ড, টার্গেট, এটা তো ঠিক আছে ভাই। এটা এডুকেশন, গ্র্যাজুয়েট, সাকসেস, ঠিক আছে তো। দেখেন প্রোটিন পাউডার, এটা তো ঠিক আছে ভাই, এটা তো ভালো আমার মনে হয়, এটা ভালোই। এটা বাস্কেটবল, ঠিক আছে তো ভাই, সেম। এগুলো মেটাডাটা তারা কি করে, এগুলো তো জেমিনি থেকেই দেয়, এরকমই দেয় তারা, জেমিনি থেকেই তৈরি করে। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আপনারও তো ওখানে জেমিনি ইউজ, অন্য কিছু আর ইউজ এগুলো করছি। তো জেমিনি থেকেই তৈরি করে তারা ভাই। এখানে দেখেন এটা তো ভালোই দিছে, হ্যাঁ, সোশ্যাল বল, স্পোর্টস, ঠিক আছে তো, এটা স্পোর্টিং একটা বল, এটা তো ভালোই দিছে, খারাপ না। খারাপ কিসের, ভালোই দিছে ভাই। কিন্তু এখানে এখন এখানে কি করছে, আমরা ন দিয়ে দিছে, হ্যাঁ ইয়ে করে দিছে, আমরা তো এআই, এগুলো সব তো এআই না, সেজন্য আমরা এখানে হ্যাঁ, সবগুলো আপনার যখন এই যে অটো ক্লিকটা যখন ইনেবল করে দেন না, তখন আপনার অটোমেটিক এআই সিলেক্ট করে নেয়। যদি আপনার এআই বা এআই ছাড়া যে নিজের ক্রিয়েটিভিটি, তখন আপনার এআইটা সরিয়ে আবার নিজের মতো করে দেওয়া লাগে। হ্যাঁ এটা দিলাম, সঠিক করে দিলাম।
এই যে সবগুলো এখন এআই, ঠিক আছে, এখন কিন্তু সবগুলো এআই, ঠিক আছে। এখন এগুলো করবো হ্যাঁ ঠিক বুঝতে কিভাবে পারছি। করে দিবে নাকি? হ্যাঁ অটোমেটিক করে দিবে। আবার যেগুলা যে ইনেবল করে নাই সেগুলা এগুলো তো লেট মোটামুটি হয়ে আছে কি কারণে? সবে এআই দিয়ে তৈরি করা ভাই, সবে এআই দিয়ে তৈরি করা, সেভ দিয়ে দিলাম। না না হ্যাঁ, লেট হয়ে এগুলো ও তো ঠিক করে দিছে, এই যে বুঝতে ঠিক পারছি। করে দিছে, এটাও তো ঠিক করে দিছে, দিস ইজ, এটাও তো ঠিক, এটা কেন ঠিক করছে না? এটাতে আপনার এ লেট হয়ে আছে বুঝতে পারলাম না। হ্যাঁ, এটা তো আমি বুঝলাম না, কি জানি সমস্যা হয়েছে। এই যে দেখেন আপনি ক্রিয়েটিভ এআই দিয়েছেন কিন্তু আইকনের ওখানে কোনো সমস্যা হবে কিনা। না, এটা কি, এটা এআই দিয়ে তৈরি করছি। এটা দেখাইছে না একটু, মানে টার্গেট করে আপনি আবার ইয়ে করতে হয়, মানে আবার সেভ দিতে হয় আর কি, বুঝছেন না? হ্যাঁ, এটা মানে মাঝে মাঝে থাকতে থাকতে এটা থাকতে ভেজাল করে। আপডেট করা লাগে, আপডেট না করলে হয় না, মাঝে মাঝে আপডেট করতে হয়। এগুলো তো পুরনো, অনেক পুরনো, এই ডিজাইনগুলো অনেক পুরনো, ঠিক পুরো আছে, অনেক পুরানা ডিজাইন, সেজন্য এখানে ঠিক করে। মানে যখন আপনি ফাইল আপলোড দিবেন তখনই আপনি মেটাডাটা করে রেখে দিবেন, তাহলে হ্যাঁ, সমস্যা হবে না। এই যে হয়ে গেছে। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ, ভালো একটা জিনিস দিয়েছেন ভাই। এই এক্সটেনশনটা খুবই কাজের কিন্তু আসলে। যেমন এটা এটা আপনি যেমন অ্যাডোবি স্টোকে শুধুমাত্র ব্যবহার করতে পারবেন, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু হবে না। শাটার স্টকে হবে না? না না না, অ্যাডোবি স্টোকে শুধু। শাটার স্টকে হবে না এটা, না? না না, শুধু অ্যাডোবি স্টোক। হ্যাঁ, ও ওইরকম ভাবে তৈরি করা। শাটার স্টকে হবে না। তো আমি এটা মানে এই জিমেইলে করছি, মানে আরেকটা জিমেইলে এরকম সেম করতে চাই। হ্যাঁ, আর এই সেম ভাবে করতে হবে হ্যাঁ নাকি? করা যাবে, সমস্যা নাই। বা আরেকটা, হ্যাঁ হ্যাঁ ওইরকম ভাবে করবে। আরেকটা অ্যাকাউন্টে, যেমন ধরুন আমার এই অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টেও সেম করতে চাই। হ্যাঁ, আচ্ছা, একটা তাক, হ্যাঁ একটা যে একটা আপনি ওই যে একটা আবার আগের মতো ম্যানুয়ালি করলাম, এক্সটেনশন অ্যাড করবেন। ম্যানুয়ালি এপিআই কি দিয়ে ম্যানুয়ালি একটা করলাম, ঠিক আছে। আর একটা থাকবে অটো, ঠিক আছে, হ্যাঁ এক্সটেনশন, ঠিক না? তখন হ্যাঁ যাচাই করতে পারবো যে কোনগুলো হ্যাঁ বেশি হবে, অ্যাপ্রুভ সমস্যা হচ্ছে নাই। নাকি। হ্যাঁ তখন বাছাই করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার ভাই, যেহেতু 3টে অ্যাকাউন্ট আছে, অনেক সময় নষ্ট হলো আপনি একটা বুদ্ধি করতে পারেন হুম, যে আপনি একটা এক্সটেনশন দিয়ে একটা অ্যাকাউন্ট চালাবেন, একটা মেটাডাটা সাইট দিয়ে একটা অ্যাকাউন্ট চালাবেন, আবার একটা ম্যানুয়ালি চেক দিয়ে একটা চালাবেন, তাহলে আপনি তিনটাতে বুঝতে পারবেন যে তিনটাতে কম্প্রোমাইজ কিরকম। সবই তো এক ভাই, মেটাডাটা তো চ্যাটজিটি জেমিনি থেকেই আনে, কানেক্ট করে নাকি? সবাই তো জেমিনি থেকে আনে। এটাও ঠিক। হ্যাঁ, সবাই তো কিন্তু জেমিনি আপনি থেকেই আনে যখন ভাই। যেমন ওয়েবসাইট গুলো ইউজ করেন তখন আপনার কিওয়ার্ড গুলো 25টা সবাই বা 20টা এর বেশি না না, যায় না, আর আপনি সবাই তো যখন এআই ইউজ করে, গ্রক এআই ইউজ করে সবাই, তারপর জেমিনি ইউজ করে, সবাই তো একই ভাই, একই না? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ, আসলে ভালো একটা জিনিস শিখলাম আজকে। আর এটা আমার অনেক কাজের দিছে, মানে অটো হয়ে গেছে, এগুলো আমার কিছু করা লাগছে না, বুঝছেন? এই যে প্লেট, এটা দেখেন তো, তখন তাহলে আপনার প্যারাটা লাগতেছে না, বোঝেন না যে না, আপনার সাইট বন্ধ হয়ে গেল না কি হয়ে এই গেল, যে এই যে তাহলে প্লেট, আবার এই যে দেখালাম। প্লেট লেখা আছে, টাইটেল ঠিক আছে, এই যে ফাস্টিং, ইন্টারন্যাশনাল ফাস্টিং, লাঞ্চিং টাইম, এটা ভুল কিসের ভাই? এটা একবারে কারেক্ট দিছে, একবারে কারেক্ট দিছে। এখানে দেখেন কি ড্রাইভার, হ্যাঁ হ্যাঁ, ড্রাইভার আন্ডার ওয়াটার, ওয়াটারের ভিতরে, এটা তো ঠিকই দিছে, আন্ডার ওয়াটার এক্সপ্লোর। ভাই চ্যাট জিটি এআই তো ভুল করবে না ভাই, ইমেজ যে দেখছে এরকম তারা দিছে এরকম, ঠিক না? কিন্তু এখানে আমার একটা সন্দেহ দিচ্ছে যে লিমিট দিবে কি না দিবে। লিমিট এটা কতদিন এই তো, এরকম দিবে, মানে প্রতিদিন কত আছে লিমিট এরকম? এটা ঠিক বলতে পারলাম না, দেখিনি তো ওইরকম ভাবে। আচ্ছা, সমস্যা নাই, আমাদের তো 500 ইয়ে আছে না, আমরা 500 নিছি না ইয়ে থেকে, এটা থেকে, এটা তো টেস্ট আপনি করলাম না। এখান থেকে যদি চান এখান থেকে ইউজ করে আবার দেখতে পারেন, বা অন্য কোনো জায়গায় বা অন্য কোনো জিনিস চেঞ্জ করে, এটা আমি আবার দেখি নাই অবশ্য। হুম, তবে আমার যেটা মনে হয় যে আপনি ডেইলি লিমিট তো নাই, এটা আমার যেটা মনে হয় আর কি। আর যে 500 যেটা দিয়ে করছি এটা তো 29টা, এই যে 29টা হয়ে গেছে, হ্যাঁ 29টাটা, হ্যাঁ হ্যাঁ এটা এটা, আপনি ওই যে সিএসভি দিয়ে তখন আপনার ই করে দিয়ে পারবেন। এটা তো আর লাগবে না এখন। ঠিক আছে ভাই, ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে না এটা কাজগুলো, আপনার লাগবে না। হ্যাঁ অনেক সুন্দর কাজ হয়েছে। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সহযোগিতা করার জন্য। আমার এখন এটা এটা একটু বুদ্ধি করে দেন দেখি, এটা বলেন দেখি যে উইস যদি প্রো করে দেয় তখন আমরা অন্য কোনটা ইউজ করতে পারি। অন্য, আমার মনে হয়, হ্যাঁ আমার মনে হয় জেমিনি থেকে ইমেজ তৈরি করে ক্রপ করতে হবে শুধু। আছে ভাই, অনেক এআই আছে ভাই, আসলে এই তো নেওয়া যাবে না, ফ্রি। ফ্রি আছে, অনেক আছে, আপনি উইক্সের মতো অনেক আছে, দেখেন এই যে কি আছে না, উইক্স বাদে ইয়ে আছে তো, বাড়বে ভাই, ওয়ে পাবে না, আমাদের গ্রুপের সাথে যুক্ত আছি তো আমি, আপনাদের বলে দিব, ঠিক আছে, আপডেট আসলে বলে দিব, কোনো সমস্যা নেই।
ঠিক আছে। এটা কোনো সমস্যা আর নাই। আমাদের এই পাশে তো একটা গ্রুপ খুললে তো ভালো হতো। হ্যাঁ এই পাশে তো আমাদেরও তো একটা গ্রুপ খুলে ভালো হতো। হ্যাঁ, আমাদের একটা গ্রুপ, হ্যাঁ আমাদের একটা গ্রুপ আছে, তো আপনি যুক্ত না? না না না, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না? আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়ে দিব আপনাকে, ঠিক আছে? মেসেঞ্জার একটা গ্রুপ খুলতে পারি ঠিক আমরা, আছে। আপনি একটা মেসেঞ্জার গ্রুপ খুলে নেন। এগুলো একটু ঝামেলা হয় ভাই, মাইর হয় আমি বুঝছেন, এগুলোতে মাইর হয়, সেজন্য মানে একজন ভালো মেন্টর না হলে হয় না। এই যে আমার মেন্টর আছে না, উনি মানে উনি কথা ছাড়া আর কেউ কথা বলে না অনেক সময়, বুঝছেন না? এটা বলতে পারেন উনি। দেখি সেটা। আচ্ছা, আপনি আমাকে বর্তমানে ওই যে হোয়াটসঅ্যাপে ওটা দিয়ে দেন, পরবর্তীতে না হলে মেসেঞ্জারে ওটা ব্যবস্থা করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর এটা তো ভিডিওটা আমি রেকর্ড করছি, অনেকে দেখতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে ভাই, সমস্যা নেই। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে ভাই।